নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধু বান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো আজকেও ছিল কিন্তু আরেকটা ইনভিটেশন, তো তার জন্য আমরা আজকে পৌঁছে গেছিলাম। আর এই যে সব থেকে বড় মানুষ হলো কাকা। এই যে যে পুচকুর আজকে অন্নপ্রাশন, তার কাকা হলো এই যে টুকুন বাবু। তো যেহেতু তিনি কাকা, তো সেই কারণে তিনি আবার একটা গিফট নিয়েছেন হাতে, দেখতে পাচ্ছেন, তার ভাইপো বলে কথা। তো এই যে দেখুন আমাদের পুচকু কি মিষ্টি লাগছে। তো এখন টুকুন বাবু গিফটটা দিয়ে দিল এবং আমরাও গিফটটা দিয়ে এলাম। তারপরে গিফট দেওয়ার পরে একটু ফটো টটো তুলে নিয়ে আমরা চলে এসেছিলাম নিচে। তো আমরা এখন কিন্তু এখানে কিন্তু স্টার্টার কাউন্টার ছিল, তো এখান থেকে আমরা ফার্স্টেই লস্যি নিয়ে নিলাম। লস্যিটা কিন্তু ভীষণই টেস্টি ছিল, আর এই গরমের মধ্যে কিন্তু লস্যিটা দারুণ লাগছিল। আর আজকের স্টার্টারে কিন্তু ছিল ক্রিপসি চিলি বেবি কর্ন, আর তার সাথে চিকেন পকোড়া। তার এই দিকে দেখুন বড় কাকা বলে কথা, তিনিও এখন তার ভাইপোকে গিফট দেওয়ার পরে ক্লান্ত হয়ে গেছেন, এখন তিনি বসে বসে একটু পকোড়া খাচ্ছেন। আর এই হলো আমার বৌমা, মানে ওরই ছেলের আজকের কিন্তু অন্নপ্রাশন। তো বললাম না, আমরা কিছু ফটো তুলে নিয়েছিলাম, তো এই যে ফটো কিছু তুলছিলাম এবং তারপরেই কিন্তু আমরা নিচে গেছিলাম স্টার্টার কাউন্টারে। আর আমাদের নেমন্তন্নটা ছিল একদমই সকালবেলা থেকে, কিন্তু যেহেতু আজকে টুকুনবাবুর পরীক্ষা ছিল স্কুলে, যেই কারণের জন্য কিন্তু সকালে আর যাওয়াটা সম্ভব হয়ে ওঠেনি। আমরা তাই পৌঁছে গেছিলাম বিকালবেলা। তো বাবা মা সকালবেলা গেছিলো, তো বাবাকেই বলেছিলাম আবদার করে যে তুমি যদি একটু পারো কিছু ফটো ভিডিওগুলো পারলে একটু তুলো, তো তাহলে আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করে নেব। তো সেই জন্যই বাবাও কিছু ফটো ভিডিও তুলে নিয়েছে। তারপরে এই যে সমস্ত মহিলা পার্টি ছবি তুলছিলাম এবং তারপরে এই যে আমরা সবাই মিলে কিন্তু বেশ কিছু ফটোও তুলে নিয়েছি। তো বেশ কিন্তু আমরা সবাই মিলে খুব মজা করেছি। এই একটা পারিবারিক অনুষ্ঠান হলেই তবেই কিন্তু সবার সাথে সবার দেখাটা হয়, নাহলে কিন্তু সেইভাবেই তো সবার সাথে সবার দেখা হওয়াটা সত্যি সম্ভব হয় না। এই অনুষ্ঠানের মাধ্যমেই সম্ভব। আর এই দেখো ছোট্ট পুচকু আমার নাতিটা, দেখেছো কি সুন্দর আবার ফটোও তোলে। তো ভীষণই কিন্তু মিষ্টি, আর তার থেকে ভীষণ শান্ত, জানো তো, একদম কিন্তু কান্নাকাটি নেই, যেটা দেখে আরও বেশি ভালো লাগছিল। কারণ অনেক বাচ্চারা অন্নপ্রাশনের দিন কান্নাকাটি করে, ম্যাক্সিমাম বেশিরভাগ বাচ্চারাই অন্নপ্রাশনের দিন কান্নাকাটি করে, কিন্তু টুকুনবাবু ওর অন্নপ্রাশনে কিন্তু কাঁদেনি একদমই। একেও দেখলাম, আমার নাতিকেও, এও কিন্তু কোনো কান্নাকাটি করছেও না। ও দিব্যি চুপচাপ রয়েছে, দিব্যি কি সুন্দর সবার কোলে চলে যাচ্ছে। এইটা দেখে বেশ ভালো লাগলো। অনেক বাচ্চাই যেমন আছে সবার কোলে যেতে চায় না, কান্নাকাটি করে, তো এর মধ্যেও দেখলাম না। মানে মোট কথা আমি আমার নাতিকে দেখে আমার টুকুনবাবুর ছোটোবেলার কথা মনে পড়ছিল, কারণ কিছুটা টুকুনবাবুর মতনই। তো এই যে সকালবেলা বাবা মা গেছিলো যখন, এই যে গায়ে হলুদের টাইমের কিছু মুহূর্ত, বৃদ্ধির মুহূর্ত, এইগুলো কিন্তু তোমাদের সাথে, যেহেতু বাবা মা গেছিলো তো বাবাই এই ভিডিওগুলো ক্যাপচার করেছিল, তো ভাবলাম সন্ধেবেলাটা নয় শেয়ার করব। তো সকালের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। তো কিছু মুহূর্ত শেয়ার করলাম, বাবা যতটা সম্ভব হয়েছে ভিডিও বা ফটো তুলেছে। এখন এইখানে কিন্তু এই যে যেহেতু 6 মাসে মানে ছেলেদের অন্নপ্রাশন হয়, সেই জন্য কিন্তু এখানে দেখতেই পেলে যে একটা ক্রাউন মতো বানিয়েছে আমার বৌমার নিজে হাতে, যেটাই কিন্তু হাফ লেখা, যেহেতু এটা হাফ ইয়ার বার্থডে সেই জন্য। আর একটা ভীষণ সুন্দর কিন্তু কেকও আনা হয়েছিল। এই কেকের ক্যারেক্টারটা আমার ঠিক মনে নেই, আমি যদি খুব ভুল না হই তো বেবি বস টাইপের কিছু একটা ক্যারেক্টার হয়তো হবে। তো সেই কেকের থিমের ওপরেই কিন্তু, মানে ওই থিমটার ওপর বেস করেই কিন্তু কেকটা বানানো হয়েছিল। আর দেখো ওদের তিনজনকে একসাথে কি মিষ্টি লাগছে, কালার কম্বিনেশনটা কিন্তু সত্যিই খুব সুন্দর, খুব ভালো লাগছে। তো এই যে কাকা বলে কথা, এখন কাকা দেখতেই পাচ্ছ, কাকার এখন ইচ্ছা কেক খাওয়াটা, ইচ্ছাটা একটু কম, কিন্তু ইচ্ছা ওই যে বলসগুলো দিয়ে ডেকোরেশন করা সেইগুলো নেওয়ার ইচ্ছাটা একটু বেশি। তো তার বৌদিও তাকে একটু কেক খাইয়ে দিল। তো তারপর এখানে কেক কাটিং কমপ্লিট হয়ে যাওয়ার একটুক্ষণ সবার সাথে আড্ডা গল্প করে কিছু ফটো আরও তুললাম।
তারপরে কিন্তু চলে গেছি, এখন বেশ রাতও হয়ে গেছে, 10টা বেজে গেছে, তো এখন চলে গেছি ডিনার করতে। আর এই যে দেখো, সব থেকে বড় মানুষ ডিনার করতে বসেছে, পাশে তার ফোন চলছে, সে নাকি ফোনে কার্টুন দেখতে দেখতে খাওয়া দাওয়া করবে, দেখতে পাচ্ছ? এই রকম মানুষ কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এদিকে সে একা হাতেই খাবে, কিন্তু ফোন দেখতে দেখতে খাবে। তো আমাদের ফার্স্টেই কিন্তু দিয়ে দিয়েছিল এগ ডেভিল, তার সাথে স্যালাড, তারপরে কিন্তু ছিল প্লেন রাইস, ডাল আর ঝুরঝুরে আলু ভাজা, যেটা আমার সব থেকে পছন্দের। আর টুকুনবাবুও কিন্তু ভীষণ ভালোবাসে এই ঝুরঝুরে আলু ভাজা। ও প্রায় যে কোনো অনুষ্ঠানে যায় যেখানে এই ঝুরঝুরে আলু ভাজা থাকে, ও ভাত আর এই ঝুরঝুরি আলু ভাজাটাই খায়। আর তারপরে ছিল পটল আলুর তরকারি, যেটা ফটো তোলা হয়নি। তারপরে ছিল কাতলা মাছ, তারপরে ছিল মাটন, এইদিকে রয়েছে আমের চাটনি, মিষ্টি, পাঁপড়, আর লাস্টে ছিল আইসক্রিম। আর আজকে আমাদের লুকসটা কেমন লাগছিল সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অসংখ্য ধন্যবাদ।